গুড মর্নিং। আজকে সোমবার, এখন বাজে হচ্ছে 6:30। দিদি আসার সময় হয়ে গেছে, তো আমরা ঝটপট করে উঠে পড়লাম। 6:15 থেকে উঠে গেছি। আর কালকে হচ্ছে রাতে মাথায় তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব। ও করবে, ও একেবারে ব্রাশ করবে, করে একেবারে স্নান করে বেরিয়ে চলে আসবে। ততক্ষণে আমি যেটা করব, বিছানাটা গুছিয়ে নেব। এই যে বিছানার অবস্থা, বিছানা ঝটপট করে গুছিয়ে নিয়ে আমাদের যে মধু জলটা ওটা বানিয়ে নেব। কালকে রাতে চিয়া সিডস ভিজিয়ে দিয়েছি, আমি খেয়ে নেব আর ওটা রেডি করে রাখবো, ও বেরিয়ে খাবে। আর তার মধ্যে টুকটাক যা কাজ আছে, দরজা টরজা সব ঘরের খুলে দেব, কারণ দিদি এসে মোছামুছি করবে এক্ষুনি। আর আমাদেরকে বেরিয়ে পড়তে হবে আজকে, আমাদেরকে মেবি 8টার আগেই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, গাড়িতে চার্জ দিয়েছি, কালকে চার্জ খুলতে হবে, তো এটা টাইম লাগবে, মানে 10 মিনিট এক্সট্রা টাইম নিয়ে নিচে যেতে হবে আর কি। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, চলো একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। এই যে আজকে ওয়েদার, বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। আজকে যেহেতু সোমবার, প্রচণ্ড বিজি থাকবে রাস্তা, সেই শনিবার পর্যন্ত। আন্টিরা এখনো বাড়ি আসেনি, কোথায় গেছে কে জানে। চলো আমরাও ঝটপট রেডি হয়ে নিই। যে এখন খাবো চিয়া সিডসের জল, আর দিদি চলে এসছে, ঘরটা মুছে নিক। আমাদের ব্রেকফাস্ট মালাই দিয়ে বাটার দিয়ে টোস্ট, তাই না? কেমন হয়েছে বলো? রেডি হয়ে গেছি, তো এখন আমরা বেরোচ্ছি, লিফট এসে গেছে, তো চলো। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন এত হ্যাপি, এত মানে এনার্জেটিক, ঠিক আছে? যখন বাড়ি ফিরি উ হ্যাঁ করতে করতে আসি। আর এই যে আমার বেবি বাম্প, বেবি তোমার হাত সরাও, আমার বেবি বাম্প দেখা যাচ্ছে না। এই যে পুকুটা, লাইট পাখ অফ করে দাও। এখানে কি অবস্থা রাস্তার! বাজে হচ্ছে 9:13, আর আমরা ঢিকির ঢিকির করে যাচ্ছি, এখনো 1 কিলোমিটার যেতে পারিনি। দাঁড়িয়েই যাচ্ছে গাড়ি, দাঁড়িয়েই যাচ্ছে লিটারালি। মানে আমার সামনে এখনো 50টা, আস্তে কফি খাচ্ছিল, আস্তে আস্তে ষাট ষাট ষাট। তো আমার সামনে এখনো 50টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে কি অবস্থা ভাই! লাইফটা হেল হয়ে গেল দিল্লিতে। ও তাই না বলো? কিছু বলার নেই। আর এই বাইক আলাগুলো, এই যে এদের 2 মিনিট সময় নেই, ঠিক আছে? এরা সবার আগে যাবে, ঠিক আছে? এরা হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে? যে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়াই একটু 2 মিনিট, ওরকম না, ওরা সবার আগে গিয়ে মুখটাই গিয়ে জ্যামটা করবে। যে কোনো একটা ম্যানার নেই, কোনো সেন্স নেই, মানে কি বলবো। মানে বাড়ি থেকে কফি নিয়ে এসেছি, তো আমি ভাবছি জ্যামে এখানে বসেই যখন আছি কফিটা খাই। ও আজকে আমি শ্যাম্পু করেছি গাইজ। শ্যাম্পু করলে না এত ফ্রেশ লাগে, এত মানে এনার্জেটিক লাগে, আলাদাই একটা মজা লাগে। এই যে পুরো ফুল চার্জ হয়ে গেছে, এই যে 97%। কিন্তু গাড়ি যাবে তবে না চার্জ শেষ হবে, গাড়ি যাচ্ছেই না, জ্যামে আটকে রয়েছে। হ্যাঁ, এই যে এনারা হয়তো সবার আগে যাবে, সবার আগে। এটা কি শিব ঠাকুর যাচ্ছে সানগ্লাস পরে, ও মাই গড! হচ্ছে 9:56, ফাইনালি আমরা চলে এসেছি, আর 1 কিলোমিটার বাকি আছে। এখানে আমরা সিগনালে দাঁড়িয়েছি, ঠিক আছে? মানে লিটারেলি কি চলছে, মানে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোবো আর মাথা গরম হয়ে যায় এই রাস্তার চক্করে। তো আমরা ডিসাইড করেছি একটা পেছনে রাস্তা আছে, ওটা মানে আরো 10 কিলোমিটার এক্সট্রা আমাদেরকে ঘুরতে হবে।
যেতে হবে আর কি। তো যতই হোক কিন্তু ওখান থেকে আমি স্মুথলি যেতে পারবো, ঠিক আছে। একটু কষ্ট করে বেশি করে আমাকে যেতে হবে। তার মধ্যে এই যে এই মহিলাগুলো, ঠিক আছে, দেখো মানে এরা কি বলবো, এটা কোথা থেকে বাচ্চা নিয়ে আসে, ঠিক আছে। এরে প্রত্যেক দিন কার বাচ্চা হয় ভাই বছরে, মানে প্রত্যেক বছর কার বাচ্চা হয় আমি বুঝি না, মানে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে থাকো, আমার কিছু করার নেই। সিগন্যাল খুলে গেছে, চলো টাটা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, আর একটু বসবো, তারপরে একটু খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড। তো পুরো ঘেমে দেখো, পুরো স্নান করে গেছি, একটু বসি। এই যে আসতে এখানে সময় লাগে 30 মিনিট, সেখানে আজকে লাগলো পুরো 1 ঘন্টা 20 মিনিট। মানে চিন্তা করো কি অবস্থা, মানে কিছু বলার নেই আর। এই যে আজকে পুরো রোদ ঝলমলে দিন। ফিরছি, এখন বাজে হচ্ছে 2টো। আমি এখানে গাড়ি পার্ক করিনি, বাইরে ওই যে ওখানে রয়েছে গাড়িটা, তার কারণ হচ্ছে আমাদের পার্কিং ধোবে বললো, তো ওই জন্য বাইরে রয়েছে, আমাকে আবার নিচে আসতে হবে গাড়ি এখানে পার্ক করার জন্য। চলো, এই যে যে হচ্ছে 2:45, আর আমরা অনেক দিন মৌসম্বি খাই না, মানে প্রায় 3-4 দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না কাটার জন্য, ঠিক আছে। মানে ইচ্ছে করে না আসলে, খোসা ছাড়াতে না প্রচুর টাইম লাগে আর কি, জুস করতে বেশি টাইম লাগে না। দানা ওই ইয়েতে ফেলে দাও যেখানে ওই ফাইবারটা বেরোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো ফাইবার না, সরি, ওই যেটা ওয়েস্টটা, ফাইবার তো জুসের সাথেই। ও ওয়েট 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 ওয়েট, হ্যাঁ ঠিক আছে, দাও। হ্যাঁ, ও জুস বানাচ্ছে অ্যাকচুয়ালি, তো যেখান থেকে জুসটা বেরোবে ওটার ঢাকনাটা খোলা ছিল না, তো ওটা আমি খুলে দিলাম। তো যেটা বলছিলাম, তো আজকে জুসটা ওই জন্য বানানো হচ্ছে, আর ওদিকে জামা কাপড় আমি কাচতে দিয়ে গেছি, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, গাড়িটা বাইরে দাঁড় করানো আছে, তো ধুয়ে যাবে ভালোভাবে। আর এদিকে আমরা জুস এনজয় করি, ততক্ষণে কাঁচা হয়ে যাবে, বিকেলে উঠে আমি সব ঘরে এই রুমটাতে মেলে দেবো। ওখানে তো আমার ওই জামা কাপড় মেলার স্ট্যান্ডটা আছে, খুব সুবিধা হয়। তো জুসটা করে নি গো। পুকি পুকি বরটা জুস বানাচ্ছে, এই যে লেবুটা দেখাই, এই লেবুটা জুস করতে টাইম লাগে না, ঠিক আছে, কিন্তু এটা কাটা যে কি কষ্ট, এই যে মানে কাটা কষ্ট, মানে কি এই যে খোসাগুলো ছাড়াতে হয়, আর এই যে দানাগুলো সব বার করতে হয়, এই যে এইটা করতে প্রচুর টাইম লাগে। এই যে এটা কিন্তু পুরোটাই কোল্ড প্রেস, হ্যাঁ কোল্ড প্রেস জুসের, তো এটাতে খুব সুবিধা। এটার জুসে পুরো ফাইবারটা থাকে, মানে জুসটা এত ঘন হয় না, চিন্তা করতে পারবে না। বাইরে আমরা যে মৌসম্বির জুসটা খাই ওটা কিন্তু এত মানে ঘন থাকে না, পাতলা পুরো থাকে, কিন্তু এটা ওই কারণেই আমরা কিনেছি যাতে ফাইবারটা আমরা ফলের সাথে পাই, কোল্ড প্রেস, তাই না। এটা স্লো, এটা আমি টেস্ট করে দিতে একদম স্লো, হ্যাঁ ন্যাচারাল নিউট্রিশন থাকে, এই যে একদম স্লো। জুসারটা খুবই ভালো, কিন্তু অনেকবার আমাদের সমস্যা দিয়েছে, অনেকবার এটার মোটরটা খারাপ হয়ে গেছিলো, তো 2বার চেঞ্জ করেছে মোটর, তারপরে গিয়ে এখন ঠিকঠাক চলছে। 12 বছরের ওয়ারেন্টি থাকে। হ্যাঁ, এটা 12 বছরের ওয়ারেন্টি আছে মোটরের, এটা একটা সুবিধা। কি যেন নাম মোটর এটার, জুসারটা কুইন্স, হ্যাঁ এটা ইন্ডিয়ান কোম্পানি নয়, এটা হচ্ছে বাইরের, সাউথ কোরিয়ার, হ্যাঁ ভালো, অ্যামাজনে ভালোই রেটিং আছে। এখন অ্যামাজনের কি হয়েছে কে জানে,
অ্যামাজন থেকে শপিং করছো তারা না আমাকে আমাকে একটু কমেন্ট করে বলবে যে এটাও তোমাদের সাথে হচ্ছে কিনা। সেটা হচ্ছে এখন অ্যামাজনে কোনো কিছু অর্ডার করলে প্রাইম থাকলেও হচ্ছে তোমার যেটা প্রবলেম, অনেক দেরিতে করে ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে? যেমন আমরা কয়েকটা জিনিস, ওয়াশিং মেশিনের কভার, আরও কয়েকটা জিনিস আমরা অর্ডার করেছি, আমার একটা জলের বোতল, আর কি কি জানো, হ্যাঁ আরও কিছু লিপ বাম, এগুলো কিছু অর্ডার করেছি। তো অনেক দিন পরে, মানে আগে যেহেতু আমাদের প্রাইম আছে, আগে যেটা হতো 2-3 দিনের মধ্যে আমাদেরকে ডেলিভারি দিয়ে দিত। এখন যেটা করছে মানে এরকম দেখাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসবে। কালকে আমাদের ডিশ ওয়াশারের না সল্ট আর হচ্ছে তোমার একটা লিকুইড লাগে যেটাতে আর কি খুব সুন্দর ফিনিশ আসে বাসনে, তো ওটা শেষ হয়ে গেছিলো। তো আমি ওকে বললাম যে তাহলে অর্ডার দিয়ে দাও। আমি তো জানি যে 1-2 দিনের মধ্যে চলে আসে, ও জানে 1-2 দিনের মধ্যে চলে আসে, ওই জন্য আমি অত তাড়া দিচ্ছি না ওকে। কালকেই ওকে বললাম যে তাহলে আজকে দিয়ে দাও, লাল মার্ক ওটা দেখাচ্ছে, মানে এবার ওটা আমাকে দিতেই হবে ডিশ ওয়াশার, নাহলে ও কাজ করবে না ঠিকঠাক। তো কালকে অর্ডার দিয়েছি, বলছে 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর এরকম দেখাচ্ছে। তখন না পেরে যেটা কাছাকাছি ডেটে ছিল, মানে যে আমরা ফিনিশেরটা নিই, তো ও কালকে ফরচুনেরটা দিয়ে দিয়েছে। ফরচুনের হচ্ছে তোমার সল্ট, আর রিনসেটটা কিসের দিয়েছো? ফিনিশের। হ্যাঁ হ্যাঁ, ওটা ফিনিশের দিয়েছে আর কি। হ্যাঁ ওটা চলে এসেছে তাড়াতাড়ি, 10 মিনিট না 15-20 মিনিট মতন লেগেছে। হ্যাঁ এখন অ্যামাজন নাওতেও আধ ঘন্টা এরকম দেখাচ্ছে, এটার কারণটা আমি জানি না। তো তোমরা যারা শপিং করছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমাদের সাথেও কি এটা হচ্ছে, নাকি এটা শুধু আমাদের সাথেই হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। জুস হয়ে গেছে, চলো জুসটা খেয়ে নিই। এই জুসটা এত রিফ্রেশিং ভাই সাব, করতে একটু কষ্ট আছে, ঠিক আছে, খাটনি আছে, বাট এটা এত রিফ্রেশিং বলার মতন নয়। তাই না? দারুণ। আর একটু বিট লবণ মিশিয়ে নিলে না হেভি লাগে আরো খেতে। মানে এটা এমনিই ঠিক ভালো খেতে, বাট একটু যদি টক টক, তো একটু বিট লবণ মিশিয়ে নেবে, হেভি লাগবে আরো। আর মিষ্টি হয়, মিষ্টি হয়ে গেছে। আর আমরা যেটা ভাবছি, আমার না এখন ডাব খাওয়া হচ্ছে না, ঠিক আছে? ডাবটা নেই, অনেক দিন হয়ে গেছে, আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছে না, তার মধ্যে বৃষ্টি লেগে রয়েছে। তো ভাবছি কালকে যাব সকালে ডাবটা আনতে। তো দেখা যাক কি হয়। সকালে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে হয়তো যাবো না, ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু ইচ্ছে আছে, প্ল্যান করে রেখেছি কালকে সকালে যাব। তো দেখা যাক কি হয় না হয়, কালকে আবার আপডেট দেবো। তো চলো জুসটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। কি বৃষ্টি হচ্ছে দেখো, আর এখানে সমস্ত জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, আর 20 মিনিট দেখাচ্ছে, আর বৃষ্টি দেখো বৃষ্টি। কেমন হয়েছে খেয়ে দেখো। ও ঠান্ডা হোক একটু, হ্যাঁ খুব গরম। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।